নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যান কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেমনটা বলা হয়েছে, নতুন প্যান কার্ড ফ্রিতে সবাইকে দেবে সরকার। প্যান কার্ড 2.0 অ্যাপ্লাই। নতুন প্যান কার্ড চলে এসেছে, কীভাবে করবেন এর জন্য আবেদন, কবে থেকেই বা শুরু, কবে বা শেষ, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। তাই প্যান কার্ড সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্যান কার্ডে ডায়নামিক কিউআর কোড সংযুক্ত করার ঘোষণা করেছে। এটি আয়করদাতাদের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে এই ব্যবস্থা বাড়তি সুরক্ষা দেবে। তবে এই নতুন ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে। যেমন, নতুন প্যান কার্ডের জন্য কি সবাইকে আবেদন করতে হবে? পুরনো কার্ডগুলো কি তবে অব্যবহৃত হয়ে যাবে? প্যান কার্ড 2.0 অ্যাপ্লাই। এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, যাদের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। প্যান নম্বর পরিবর্তনেরও দরকার নেই। এবারে সাধারণ মানুষের মনে কিছুটা প্রশ্ন। ডায়নামিক কিউআর কোড কি এবং এটি কিভাবে কাজ করে? 2017-18 সাল থেকে প্যান কার্ডে সাধারণ কিউআর কোড চালু করা হয়েছে। তবে নতুন ব্যবস্থায় এতে যুক্ত হবে ডায়নামিক কিউআর কোড। এর মাধ্যমে ব্যবহারকারীরা পরিশোধিত তথ্য যেমন নাম, ঠিকানা, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি সরাসরি দেখা যাবে। ডায়নামিক কিউআর কোডে প্যান কার্ডের মালিকের ছবি সহ নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে। ফলে আর্থিক লেনদেনের সময় বা পরিচয় যাচাইয়ে এটি অনেক বেশি কার্যকর ভূমিকা নেবে। প্যান 2.0 এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। প্যান সংক্রান্ত পরিষেবাকে আরও আধুনিক ও সমন্বিত করতে সরকার প্যান 2.0 প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে প্যান কার্ড সংশোধন বা আপডেটের জন্য একটি মাত্র পোর্টাল থাকবে। বর্তমানে বিভিন্ন পোর্টালের মাধ্যমে প্যান কার্ড পরিষেবা পাওয়া যায়। তবে প্যান 2.0 চালু হওয়ার পর সমস্ত কাজকর্ম একটি পোর্টালের মাধ্যমেই করা সম্ভব। এই প্রকল্পে 1434 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পোর্টালে চালু হলে তার ওয়েবসাইট, ঠিকানা সরাসরিভাবে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মধ্যেই। এবারে জেনে নেওয়া যাক, পুরনো প্যান কার্ড বদলানোটা কি বাধ্যতামূলক? সরকার জানিয়েছে, যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তাদের নতুন কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি কেউ স্বেচ্ছায় নতুন কার্ড নিতে চান, তারা এখন প্যান 2.0 চালু হওয়ার পরেও আবেদন করতে পারেন। প্যান কার্ডে তথ্য পরিবর্তনের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর বদলানোর প্রয়োজন হলে নতুন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। তবে প্যান 2.0 চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের নতুন প্যান কার্ড পুরনো ঠিকানায় যাবে না। অনলাইনে আবেদন করলেই নতুন ঠিকানায় কার্ড পৌঁছে যাবে। এর জন্য নির্ধারিত ফি দিতে হবে। তার সাথে সাথে রয়েছে ডিজিটাল সুরক্ষায় বড় পদক্ষেপ। আজকের দিনে ডিজিটাল জালিয়াতি বড় চ্যালেঞ্জ। প্যান কার্ডে ডায়নামিক কিউআর কোড সংযুক্ত হওয়ার আর্থিক সুরক্ষার নতুন মাত্রা যুক্ত হবে। এটি শুধু আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনবে না, বরং সাধারণ মানুষের তথ্যের গোপনীয়তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার সাথে সাথে সমস্ত ব্যবসায়ীদের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। 2023-এর কেন্দ্রীয় বাজেটে জানানো হয়, সমস্ত ব্যবসায়ী সংস্থার জন্য প্যান কার্ড নেওয়া বাধ্যতামূলক। এই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমেই ব্যবসায়ী সংস্থাগুলো চিহ্নিত করা হবে। প্যান নম্বরই ভবিষ্যতে সমস্ত আর্থিক ও ব্যবসায়িক কাজের জন্য একক পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। ডায়নামিক কিউআর কোড যুক্ত প্যান কার্ড একটি অর্থনৈতিক উদ্যোগ। এটি সাধারণ মানুষের আর্থিক লেনদেনের অভিজ্ঞতা সহজতর ও নিরাপদ করতে সাহায্য করবে। একই সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমন্বিত করতে প্যান 2.0 প্রকল্প নতুন বিজ্ঞপ্তি উন্মোচন করবে। যারা নতুন প্যান কার্ড নিতে চান তাদের জন্য সরকার যথাযথ ব্যবস্থা করেছে, যা ভবিষ্যতে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল প্যান কার্ড 2.0 নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।